হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ডাব্লিউবি এডুকেশন নিউজ। তো আবার একটি নতুন আপডেট নিয়ে চলে এসেছি জবের। তো ভারতীয় সেনা অগ্নিবীর নিয়োগ নিয়ে বড় খবর, সমস্ত খবর জেনে নিন। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটি দেখুন। তো ভারতীয় সেনাবাহিনী 2024 সালে অগ্নিবীর নির্বাচনের জন্য নিয়োগের প্রস্তুতি নিচ্ছে। তো এই উদ্যোগটি 17.5 বছর থেকে 23 বছর বয়সী যুবক ও যুবতীদের জন্য ভালো খবর। তো ভারতীয় সেনা অগ্নিবীর নিয়োগের জন্য শূন্য পদগুলির সংখ্যা শীঘ্রই অফিসিয়াল ওয়েবসাইটে joinindiaarmy.nic.in এ প্রকাশ করা হবে। তো সংরক্ষিত তালিকাভুক্ত প্রার্থীরা অগ্নিপথ স্কিমের অধীনে ভারতীয় সশস্ত্র বাহিনীতে কাজ করার সুযোগ পাবেন 4 বছরের নিয়োগের জন্য, যার লক্ষ্য জাতীয় গর্ব বৃদ্ধি করা এবং দেশের প্রতিরক্ষার অবদান রাখা। তো ভারতীয় সেনা অগ্নিবীর নিয়োগ 2024-এ যোগ্যতার মানদণ্ড। হ্যাঁ, প্রথমত হচ্ছে অগ্নিবীর পদের জন্য প্রার্থীদের অবশ্যই 10 শ্রেণী বা ম্যাট্রিকে 45% এবং প্রতিটি বিষয়ে 33% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে। 2 নম্বর, অগ্নিবীরের জন্য প্রার্থীদের পদার্থবিদ্যা, রসায়ন, গণিত এবং ইংরেজি সহ বিজ্ঞানে 10+2 ইন্টারমিডিয়েট পরীক্ষায় সর্বনিম্ন 50% এবং প্রতিটি বিষয়ে 40% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে। বিকল্পভাবে যে কোনো স্বীকৃত রাজ্য শিক্ষা বোর্ড বা কেন্দ্রীয় শিক্ষা বোর্ড থেকে একটি 10+2 ইন্টারমিডিয়েট পরীক্ষায় গ্রহণযোগ্য। NIOS সহ NSQF স্তর 4 বা তার ওপরে প্রয়োজনীয় ক্ষেত্রে কমপক্ষে 1 বছরের ITI কোর্স সহ। 3 নম্বর হলো অগ্নিবীর এবং অগ্নিবীর ক্লার্ক, স্টোর কিপার এর জন্য প্রার্থীদের যে কোনো স্ট্রিমে 10+2 ইন্টারমিডিয়েট পরীক্ষায় সামগ্রিকভাবে 60% নম্বর এবং প্রতিটি বিষয়ে ন্যূনতম 50% নম্বর সহ উত্তীর্ণ হতে হবে। দ্বাদশ শ্রেণীতে ইংরেজি এবং গণিত, অ্যাকাউন্টস, বুক কিপিংয়ে 50% নিশ্চিত করা বাধ্যতামূলক। তো 4 নম্বর হচ্ছে অগ্নিবীর ট্রেডসম্যান এর জন্য অংশগ্রহণকারীদের কোনো নির্দিষ্ট শতাংশের প্রয়োজন ছাড়াই 10তম পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে তাদের অবশ্যই প্রতিটি বিষয়ে কমপক্ষে 33% নাম্বার পেতে হবে। 5 নম্বর হলো অগ্নিবীর ট্রেডসম্যান এর জন্য ব্যক্তিদের কোনো নির্দিষ্ট শতাংশের প্রয়োজন ছাড়াই 4তম পরীক্ষায় উত্তীর্ণ হওয়া উচিত। তবে তাদের অবশ্যই প্রতিটি বিষয়ে কমপক্ষে 33% নম্বর পেতে হবে। এর জন্য আবেদন ফি কী লাগছে এবার আমরা দেখে নেব। 2024 সালে ভারতীয় সেনা অগ্নিবীর নিয়োগের জন্য আবেদন করার জন্য প্রার্থীদের 250 টাকা করে পরীক্ষার ফি দিতে হবে এবং সফলভাবে আবেদনপত্রটি পূরণ করার পরে প্রার্থীদের ওয়েবসাইটে একটি লিঙ্কের মাধ্যমে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পোর্টালে নির্দেশিত করা হবে। SBI পোর্টালে 250 টাকা এবং যে কোনো প্রযোজ্য ব্যাঙ্ক চার্জ পেমেন্ট করুন। তো এর জন্য নির্বাচন প্রক্রিয়া কী থাকবে? যে ভারতীয় সেনা অগ্নিবীর নির্বাচন প্রক্রিয়ায় 2টি পর্যায় নিয়ে গঠিত। পর্যায় 1 হলো কম্পিউটার ভিত্তিক পরীক্ষা CBT এবং ফেজ 2 এ একটি নিয়োগ সমাবেশ, নথি যাচাইকরণ এবং একটি মেডিকেল পরীক্ষা অন্তর্ভুক্ত। পর্যায় 1 এ সারা ভারতে কম্পিউটার ভিত্তিক পরীক্ষা কেন্দ্রগুলিতে অনলাইনে সাধারণত প্রবেশিকা পরীক্ষা। তো 2 হচ্ছে পর্যায়ের র্যালি ভেন্যুতে আর্মি রিকোয়ারমেন্ট অফিস দ্বারা রিকোয়ারমেন্ট র্যালি, এতে নথি যাচাই, মেডিকেল পরীক্ষা এবং চূড়ান্ত মেধা তালিকা অন্তর্ভুক্ত রয়েছে। তো এর জন্য পরীক্ষার প্যাটার্ন কী থাকছে? যে ভারতীয় সেনা অগ্নিবীরের পরীক্ষার প্যাটার্ন প্রতিটি পদের জন্য পরিবর্তিত হয়, যা নিচে উল্লেখ করা হয়েছে। যে অনলাইন পরীক্ষায় অবজেক্টিভ, মাল্টিপল চয়েস প্রশ্ন, MCQS থাকবে। তো 2 হচ্ছে আবেদন বিভাগের ওপর নির্ভর করে প্রার্থীদের 1 ঘন্টার মধ্যে 50টি প্রশ্নের উত্তর দিতে হতে পারে বা 2 ঘন্টার মধ্যে 100টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 3 নম্বর, প্রতিটি ভুল উত্তরের জন্য 25% নাম্বার কাটা হবে, নেগেটিভ মার্কিং যেটা থাকবে। 4 হচ্ছে অপ্রত্যাশিত প্রশ্নের জন্য কোনো নম্বর কাটা হবে না। 5 হচ্ছে প্রতিটি সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর প্রদান করা হবে। 6 সমস্ত চেষ্টা করা প্রশ্ন, এমনকি যেগুলি পর্যালোচনার জন্য চিহ্নিত করা হয়েছে, মূল্যায়নের জন্য বিবেচনা করা হবে। তো থ্যাংক ইউ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং একটা সাবস্ক্রাইব করে দিও।